রুদি নাটকে বিশ্বাস করে মা বাবাকে অপমান করে পুলিশের হাত থেকে আবারও রুদিকে রক্ষা করলো সোনা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাড়িতে ঢুকেই সোনা রূপাকে বলে, রূপা তোমার কাছে হাত জোর করে বলছি, প্লিজ এই কথাগুলো কাউকে বলবে না। এই বলে সোনা নিজের ঘরে চলে যায়। সূর্য এসে রূপার কাছে জিজ্ঞেস করে, রূপা মা তুই এখানে কেন, কি হয়েছে? রূপা কাঁদতে থাকে। সূর্য বুঝতে পারে কিছু একটা হয়েছে, তবে রূপা কিছুই বলতে পারে না, সবটাই আড়াল করে নেয়। অন্যদিকে সোনা নিজের ঘরে যায়। সোনা ভাবতে থাকে, এটা কি হলো আমার সাথে। ঠিক তখনই রুদি সোনার ঘরে ঢুকে আসে এবং সোনাকে বলে, সোনা হয়তো আমি বাড়াবাড়ি করে ফেলেছি, আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি চেয়েছি আমাদের ভালোবাসার এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করতে। আমার তোমার পারমিশন নেওয়া উচিত ছিল, কিন্তু আমি নেইনি। তার জন্য তুমি আমাকে ভুল বোঝো না সোনা, তুমি আমাকে মাফ করে দাও। তুমি চাইলে আমি এ বাড়ি ছেড়ে চলে যাব। রুদি নাটক করতে থাকে, সোনা রুদির নাটকে বিশ্বাস করে নেয়। এরপরেই দেখা যায় সেনগুপ্ত বাড়িতে দীপা পুলিশ নিয়ে হাজির হয় এবং সোনাকে ডাকে নিচে। সোনাকে বলতে বলে সোনার সাথে কি কি হয়েছে। রুদিও নিচে নেমে আসে এবং দীপা দোষের আঙুল তোলে রুদির দিকে। দীপা সবার সামনে বলে, ওই ছেলেটি আমার মেয়ের সাথে অসভ্যতামি করেছে। তবে সূর্য এ কথা শুনে প্রচন্ড রেগে যায় রুদির উপর এবং রুদিকে আচ্ছা মতো ধোলাইও করে। তবে পুলিশ যখন সোনার কাছে জানতে চায় কি হয়েছে, তখন সোনা পাল্টি খায় এবং সবার সামনে বলে এটা তাদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার, তাদের মধ্যে এমন কিছুই হয়নি, একটু কথা কাটাকাটি হয়েছে মাত্র। আর সেটাকে ইস্যু করেই তার মা এত বড় ঝামেলা করছে। তার মায়ের এটা করা একেবারেই উচিত হচ্ছে না। সোনার পাল্টি খাওয়া দেখে অবাক হয়ে যায় রূপা। মায়ের অপমান কিছুতেই রূপা সহ্য করে না, তাই রূপা নিজেই এবার মুখ খুলে সবার সামনে বলে, এটা মিথ্যা কথা বলছে সোনা। সোনা নাইট ড্রেস পরে রাস্তা দিয়ে দৌড়াচ্ছিল। কি এমন হয়েছে ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যার জন্য ওকে এভাবে দৌড়াতে হলো? সব কথাই ফাঁস করে দেয় রূপা। ঠিক তখনই সোনা দোষের আঙুল তোলে পাল্টা তার মা আর রূপার দিকে। সোনা চিৎকার করে বলে, আর তোমরা মা মেয়ে মিলে তোমার প্রেমিকের সাথে রাত দুপুরে কোথায় যাচ্ছিলে? হ্যাঁ, শুনে চমকে যায় সূর্য। সূর্য বুঝতে পারে যে কিছু একটা তো ঘটেছে, কিন্তু সোনা সেটা আড়াল করছে। আবার সূর্য এটাও বুঝতে পারে যে ওই কৃষ্ণর সাথেই দীপার রূপা কোথাও গিয়েছিল। প্রচন্ড রেগে যায় সূর্য দীপার উপর, রূপার উপর, একই সাথে রুদির উপরেও। তবে সোনা গোটা বিষয়টা নিজেদের পার্সোনাল বিষয় বলে সবার সামনে রুদিকে বাঁচিয়ে দেয়, যার কারণে পুলিশ আর রুদিকে অ্যারেস্ট করতে পারে না। রুদি নাটক করে আবার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলে। সূর্য রুদিকে ধমক দিয়ে নিজের ঘরে যেতে বলে। অন্যদিকে রূপা সোনাকে বলে, ছি সোনা ছি, তুমি এভাবে পাল্টি খেলে? কি এমন হয়েছিল তোমাদের মাঝে যার কারণে তুমি নাইট ড্রেস পরে কাঁদতে কাঁদতে রাত্রিবেলা দৌড়াচ্ছিলে? সোনা রুদ্রমূর্তি নিয়ে রূপাকে বলে, রূপা আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আর একটা কথা বললে তোমাকে আমি ঠাস করে চড় মেরে দেব। তো বন্ধুরা, তোমরা কি এমনটা চাও যে কালপিট রুদির মিথ্যে অভিনয়ে বিশ্বাস করে রুদিকে পুলিশের হাত থেকে রক্ষা করবে সোনা? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।